বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। আর মানুষের দোয়ার বরকতই ভালো থাকা যায়। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, অবশ্যই আমি ভালো থাকব। আমিও যদি আপনাদের জন্য দোয়া করি, অবশ্যই ভালো থাকব। ভালো থাকবেন। দোয়াটা কিভাবে আসবে? আমি যদি ভালো কিছু করি, তখন আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে, আমার ভালো হবে। আর আপনারা যদি ভালো কিছু করুন আমার জন্য, আমিও দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আপনারাও ভালো থাকতে পারবেন। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি যে কথাবার্তা বলি মানুষের ভালোর জন্য বলি, কিছু জনতার স্বার্থে, মানুষের স্বার্থে। যখন ভালো লাগবে না, লাইক কমেন্টে প্রমাণ পাওয়া যায়। ভালো কাজে, ভালো ভিডিও বার্তায়, ভালো কথাবার্তায় লাইক কমেন্টে নাই। যত বিশৃঙ্খলার মধ্যে লাইক কমেন্ট মানুষের মন। আর বর্তমানে যে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণীতেই রয়ে গেছে যে শেষ জমানা আসলে নাচ গান দুনিয়ার কিছু বেড়ে যাবে। তাই হচ্ছে, আর কি বাকি আছে? বাকি রয়েছে কিয়ামত হওয়াটা। তো কম আর হচ্ছে না। তো যাই হোক, আমার কথাবার্তা কেউ ভুল বুঝবেন না। আমি ভালোর জন্য বলছি। সকলেই নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করবেন। আপনার সংসার দেখুন, আপনার পরিবার দেখুন, আপনি নিজে সুন্দর থাকুন, আপনার পরিবারকে সুন্দর রাখুন, আপনার সংসার সুন্দর রাখুন। ভালো ভালো পোশাক আশাক পরুন, ইনকাম করে আয় রোজগার করুন। নিজেরা ভালো থাকবেন কিভাবে সেই চিন্তাই করুন। কেউ কাউকে ঘরে দিয়ে আসবে না। নিজে পরিশ্রম করেই করে নিতে হবে। যার যার পরিশ্রমেই পরিবার সুন্দর সুখী হয়, এটা কিন্তু বাস্তবে। আপনার পরিবার সুখী করতে হলে আপনারই পরিশ্রম করতে হবে। কিভাবে ইনকাম করা যায় সৎ পথে থেকে, সেই চিন্তা ভাবনা করবেন। আমাকে আমার কথায় কেউ ভুল বুঝবেন না। ভালো থাকারও দরকার আছে। মানুষ ভালো থাকার অনেকটা দরকার আছে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নামাজ রোজা করেন, আল্লাহ রাসূলের কাজ করেন, খোদা রাসূলকে সবসময় দিলের কাবায় রাখুন, মনের কাবায় রাখুন। হ্যাঁ, যে কোন সাধনে আল্লাহ রাসূল পাবেন, কোন সাধনে সংসার সুখী হবে, সেই চেষ্টাই থাকুন। চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে সফল হওয়া যায়। যে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুন্দর থাকবে সেই চিন্তাই করবেন। একটা উদাহরণ দেখাই খুলে ভেঙে বলতে চাই না। বাইরের খাবারে গ্যাস্ট্রিক হয়, ঘরের খাবার খারাপ হলেও গ্যাস্ট্রিক হয় না। গ্যাস্ট্রিকে মানুষের জীবন ধ্বংস। আমি এই কথাটা দিয়ে বুঝাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝে নেবেন। ঘরের পরিবার আছে, নিজের পরিবার যদি অসুন্দর হয়, সেই পরিবারকে যদি আপনি সুন্দর মতন সুনজরে দেখুন, সুন্দর মতন সাজান, অবশ্যই সুন্দর লাগবে। হ্যাঁ, সেই ঘরের পরিবার থুইয়া অন্য পরিবারের দিকে নজর করবেন না। সেই নজরে কখনো ভালো হবে না। এতটুকুই আমি বোঝাতে চাচ্ছি। বাইরের খাবারে গ্যাস্ট্রিক হয়, আর গ্যাস্ট্রিকে মানুষের জীবন অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়। ঘরের খাবারে যতই খারাপ হোক, কোনো বাধা নাই, কোনো ভিন্ন নাই, কোনো আঁকা নাই, কোনো উহু শব্দ নাই। গ্যাস্ট্রিক হবে দূরের কথা। ঘরের খাবারে সুস্থ থাকতে পারবেন, বাইরের খাবারে কখনো সুন্দর থাকতে পারবেন না। বুঝে নেবেন কথা। আমি চাই আপনারা ভালো চললে, আপনারা ভালো থাকলে, সুন্দর থাকলে আমি শিমুলি জাহান সুন্দর থাকবো। যেমন আমার ফেসবুকে যারা অ্যাড হয়েছেন, আমি মনে করি আপনারা, আমি একটা পরিবার। তো ফেসবুকের মধ্যে যদিও ভালো হাসি খুশি সুন্দর ভালো দেখি, মনে করব যে হ্যাঁ মানুষটা সুখী আছে, তাহলে চিন্তা মুক্ত। তো ভালো থাকার চেষ্টা করবেন। আমাকে কেউ ভুল বুঝবে না। সবসময় 24 ঘন্টা দিলের কাবায়, মনের কাবায় আল্লাহ রাসূলকে জপতে হবে। সবসময় আল্লাহর জিকির কলবে রাখতে হবে। দোয়া দুরূদ পড়ুন। মনের ময়লা, মনের আবর্জনা, মনের নোংরামি, খন্নাসি ছেড়ে তওবা করে কর্ম ধরুন। 10 টাকার থেকে 100 টাকা করা যায়, যদিও কর্ম করা জানা হয়। যার কর্ম নেই, চেষ্টা করলে উপায় হয়। 5টা চার কেতনি দিয়ে নামাই দেন, ডেলি আপনার হাতে 200 টাকা জমা আসলো, ডেলি 1000 টাকা। ওই ব্যক্তিরাও 200 টাকা ডেলি পাইলে
তার সংসার চলবে, তার সংসার সুন্দর থাকবে। কর্ম করতে জানলে সর্বদিকই করা যায়, চেষ্টা করতে হবে। কেউ আমার কথায় ভুল বুঝবেন না। তো ভালো থাকবেন। যদিও আমাকে খারাপ লাগে, আমার মেসেঞ্জারে এসে আমাকে শাসন বারণের কথা বলবেন। আর যদিও আমাকে ভালো লাগে, ভালো লাইক কমেন্ট আমার কমেন্টে এসে জানাবেন। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।